কি রাঁধছেন? এ লাউ ভাজি আছে, কই মাছ ডাটা আলু দিয়ে ঝোল, আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা আর ভাত, বাংলার ভাত। পোলার লেগে কি হয়েছে? পোলার জন্য চিংড়ি মাছ আছে, লাউ ভাজি আছে। এই চিংড়ি মাছ। কে চিংড়ি মাছ রয়েছে না, রাত্রে নাকি ডিম আনা লাগবে। এই হচ্ছে আজকের রুটিন, ডিম একটা না ডিম শেষ না। আজকের খাবারের মেনু এটা। এই দিত ওই সিপার মধ্যে কুইতে সিপারতে যাবি না। পোলার শেষ রমজান শেষ না, না শেষ সেহরি কালকে। আজকে সেহেরি শেষ, সেহারি আজকে শেষ। কালকে একটা রমজান আছে। দেখতে চলে গেল। দেখতে রমজান মাস শেষ চলে গেল দেখতে দেখতে, আবার একটা বছরের অপেক্ষা। তারপরে কয়েকজনের কপালে আছে, খেতে পারবে তোমার? পারবে না থেকে কয়েকজনের কপালে আছে রমজান মাস, আর কে পাবে কে পাবে না কে কইতে পারে। এটা বলার কোনো স্কোপ নেই। তরকারি দাও, ওটা আলহামদুলিল্লাহ খাইয়ে নাও দে। তরকারিটা দেওয়া একবারে আবার উঠবো। রমজান মাসটা ভালোই কাটলো। দেবো ডাটা দেবো। ও ডাটা খায় নাকি? ওরে আলু দাও। ডাটা এটা তো এমনি শাক দিয়ে রান্না খাই, এমনি শুধু ডাটা ভালো লাগে। শুধু এটা মজা হয়েছে, খাইয়ে দেখতে পারো। এমনি তো মজাই হয়েছে। তরকারি ঝোলটা গেছে টাইনি গরম বুঝাইতে চাই না। না আছে, তারপরে আর একটু থাকলে মনে হয় ভালো হইতো। একটু পাতলা ঝোল থাকলে ভালো হতো। তাহলে ঝোলটা একটু বেশি টাইমে গেছে মনে হয়। তাজা মাছ না। তবে দেশি কই, আমরা চাষের কই খাই না, দরকার হলে না পাইলে খাই না, কিন্তু আমরা দেশি কই, দেশি শিং ছাড়া খাই না। মানুষ হলো বিদেশি খাই, এগুলো দেশি। কি যাবে না, খাবা না? তো কেমন হইলো তরকারি? খালি খাইতেই আছো। মজা আছে। লাউ ভাজি, লাউ ভাজিটা খাইছো মজা। মজা তো হবারই কথা। পুলায় টেবিল ছুঁয়ে চলে গেছে সোফায়। এখন হচ্ছে টেবিলে ভালো লাগে। আগে আমরা ছোটবেলায় টেবিল কি জিনিস এটা বুঝতামই না। একদম হয় খাটে নয় মাটিতেই বসে গেছে। মাদুর বিষয়, হুম মাদুর বিষয় তুমি। আর খাবারটা দিত একেবারে ঈশান নামাজের পর পর, তাই না? ঠিক আছে। ঈশান নামাজ শেষ, খাবার রেডি। আর আমরা কি করতাম, খেলাধুলা করে সন্ধ্যার আগে বাড়ি বাড়ি আসলেই কি কইতো, কইতো কি হাত পাও দিয়ে হাত পাও দিয়ে ফর্তি পায়। আর সারাদিন থাকতাম খালি পায়। আমাদের যারা বয়সী আছে তারা কইতে পারবো, এই সময়গুলো কিন্তু এইরকমই গেছে। সারাদিন খালি পায়, রাস্তাও ছিল মাটির, কোনো পিচ ডালাই ছিল না, মাটির রাস্তা। আজ থেকে 30-35 বছর আগের কথা কইতেছি, 35 বছর, 40, 38, 35 এরকম মাটির রাস্তা, সব সব মাটি। কেউ ওই স্যান্ডেল পায়ে দিয়ে সারাদিন থাকতো না, সে বড় লোক হোক আর গরিব হোক, খালি পায় সবাই। মাটি পাড়াই তো একমাত্র সন্ধ্যাবেলা হইলে যাও এবার তোমরা এই করো, পাও দিয়ে সব। হ্যাঁ হাত পাও দিয়ে পড়তে বসো। পড়তে পড়তে দেওয়া যেত কি ইশারাজান দিয়ে দিত, পড়া শেষ। এরপরে খাবার দিয়ে দিত। খাওয়া দাওয়ার পরে অনেকে যারা একটু বেশি বড় ক্লাসে পড়তো, 9-10-এ, তারা আবার পড়তে বসতো। বিশেষ করে পরীক্ষা আসলে 12টা পর্যন্ত পড়তো, আমরাও পড়ছি। এরপরে পড়া শেষ।
ওকে, তো আজকের মতো খাবার আমাদের এই ছিল। যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন ধন্যবাদ।